এই আগস্ট মাস থেকে একবারে ডিসেম্বর মাস পর্যন্ত রাজ্যের স্বার্থে নাকি অন্নপূর্ণা যোজনা আপাতত বন্ধ থাকবে। ভাতার ছাড়া নাং ধরিলাম সুখেরই আশায়, নাঙের কাছে যাইয়া দেখি ভাতারই ভালো ছিল নাঙের থেকে। মানে সারা পশ্চিমবাংলার মহিলাদের মানে এরকম একটা পরিস্থিতি হয়েছে এখন। মানে বিজেপিরা ভোটের শুরু থেকেই যে বাড়ি বাড়ি গিয়ে বলেছিল যে ভোট দিয়ে আমাদের ক্ষমতায় আনো, 1500 টাকা থেকে আমরা 3000 করে দেবো, সেই আশা নিয়ে রাজ্যের সমস্ত মানুষ এবং মহিলারা বিজেপিকে ক্ষমতায় এনেছে। যেই এরা ক্ষমতায় এনেছে এখন মানে এসেছে, এরা অন্নপূর্ণাকে কাজে লাগিয়ে এই মহিলাদের 1500 থেকে 3000 টাকাটাকে কাজে লাগিয়ে এরা মানে সম্পূর্ণ রাজনীতির একটা খেলা চালাচ্ছে। মানে একটা অন্নপূর্ণাকে এরা হাতিয়ার বানিয়ে একটা ভাওতাবাজি খেলা শুরু করে দিয়েছে। করবে মহিলারা কত ফর্ম ফিল আপ করবে। এরা প্রথমে বললো ডিবিটি লিঙ্ক করতে, সবাই গিয়ে লাইন দিয়ে ব্যাংকে গিয়ে এত হেনস্থা হয়ে অনলাইনে গিয়ে তারা ডিবিটি লিঙ্ক করলো। দুদিন পরে আবার বললো যে না, অফলাইনে ফর্ম বেরিয়েছে 12 পাতা, সেখানে ফর্ম ফিল আপ করতে হবে। তারা গিয়ে সেখানে ফর্ম ফিল আপ করলো। আবার তার দুদিন পরেই বললো না, এই অফলাইনে ফর্ম ফিল আপ চলবে না, হবে না, অনলাইনে গিয়ে করতে হবে। আবার সেখানে টাকা পয়সা খরচা করে গিয়ে সমস্ত মহিলারা এই রাজ্যে ফর্ম ফিল আপ করলো অন্নপূর্ণা ভান্ডারের। তারপরে জুন মাসে কিছু জনকে মানে কিছু মহিলাদের টাকা দিয়েছে। তারপরে আবার মুখ বন্ধ করার জন্য সব মহিলাদের বললো জুলাই মাসের 1 তারিখে সবাই টাকা পেয়ে যাবে। জুলাই মাসের 1 তারিখে আবার কিছু জনকে দিয়ে এখন আবার ভাওতাবাজি শুরু করে দিয়েছে যে আমাদের সিস্টেমে গন্ডগোল হচ্ছে, এ হচ্ছে, হ্যান হচ্ছে, ত্যান হচ্ছে। ডাইরেক্ট বলে দিলেই তো পারেন যে টাকা আমরা দিতে পারবো না, টাকা দেবো না, আপনাদের যে কথা দিয়েছিলাম আমরা সেই কথা আমরা রাখতে পারছি না, এটা বলে দিলেই তো হয়। কই এর আগে সরকার তো কোনোদিন এরকম করেনি। লক্ষ্মীর ভান্ডার দিয়েছে, যত ভাতা দিয়েছে, যত রকমের যা সুবিধা দিয়েছে, কই কোনোদিন তো কাউকে এরকম হেনস্থা করেনি। তারা বারবারই যেভাবেই বলেছে এর আগে সরকার ঠিক টাকা পয়সা পেয়ে গিয়েছে। লক্ষ্মীর ভান্ডারে কই কোনোদিন তো কোনো রকম অসুবিধা হয়নি। হ্যাঁ, যারা 2 নম্বরই করে টাকা নিয়েছে, পুরুষরা লক্ষ্মী সেজে টাকা নিয়েছে, সেটা তাদের ব্যাপার, তাদের তদন্ত করুন। যারা পুরুষরা লক্ষ্মী সেজে টাকা নিয়েছে তারা তাদের তদন্ত করুন। সবাইকে কেন হেনস্থা করছেন? সবাইকে এরকম করেছে নাকি? তাদের ধরে ধরে হেনস্থা করুন, তাদের টাকা দিয়েন না, বাকি সমস্ত মহিলাদের টাকা দিয়ে দিন। এটা কি ধরনের নিয়ম চলছে? একজন পাচ্ছে আর একজন পাচ্ছে না। যার ঢুকেছে অনেকে 2 মাসে পেয়ে গেছে, অনেকে একবারও পায়নি, অনেকে একবার পেয়েছে একবার পায়নি। এখন আবার ফর্ম চেক করতে বলছে, চেক করে সবাইকে রিজেক্ট করে দিয়েছে। এর মানেটা কি? মানে গরিব মানুষের বিশ্বাস আর ভালোবাসা নিয়ে হেনস্থা করা হচ্ছে। গরিব মানুষ আপনাদের সরকার এনেছিল বিশ্বাস করে ভালোবেসে, যে না আমরা ভোট দিয়ে এই সরকারকে নিয়ে আসি, আমাদের বিশ্বাস ভালোবাসা নিশ্চয়ই দাম দেবে। যেহেতু আপনারা বলেছিলেন 1500 থেকে 3000 টাকা ওরা পেয়ে যাবে, সেই বিশ্বাস ভালোবাসা নিয়েই গরিব মানুষরা দেশের মানে রাজ্যের সমস্ত মানুষেরা ভোট দিয়ে আপনাদের ক্ষমতায় এনেছে, বিজেপি সরকারকে এনেছে। আজ ফল এই হচ্ছে। শুধু অন্নপূর্ণা ভান্ডার বলে নয়, গরিব মানুষরা মানে দেশে কোনো থাকার জায়গা পাচ্ছে না, কেড়ে নেওয়া হয়েছে তাদের মুখের অন্ন, তাদের খাবার। জায়গায় জায়গায় মানুষ সব সুইছে, কোথাও কোথাও বলছে তারা মানে করবে, বাচ্চা কাচ্চা নিয়ে তারা থাকতে পারছে না। এই দেশটা কি শুধু, এই রাজ্যটা কি শুধু বড়লোকের জন্য, বিজেপিদের জন্য? গরিব মানুষের কোনো জায়গা নেই এখানে? মানে নিয়ম মানে সরকার এখানে এসে নিয়ম করে দিচ্ছে নাকি? এটা আগে থেকেই সবাই জানতো যে বিজেপি সরকার গরিবের জন্য নয়, এটা বড়লোকের জন্য। কিন্তু তবুও গরিব মানুষরা বিজেপিকে ভালোবেসে বিশ্বাস করে এনেছিল। এখন ফলটা বুঝতে পারছে, সবাই এখন ফলটা বুঝতে পারছে। মানুষ কত ধৈর্য ধরবে, কত ফর্ম ফিল আপ করবে, কত ফর্ম ফিল আপ করবে। মানে গরিব মানুষের সময়ের, ভালোবাসা, টাকা পয়সার কোনো দামই নেই এদের কাছে, কোনো মূল্যই নেই। মানে বলতে গেলেই এরা আবার ধরে ধরে জেলে দিচ্ছে, আবার এদের মুখের ভাষণের জ্বালায় পারা যাচ্ছে না। শুরু থেকেই এরা ভাওতাবাজি শুরু করে দিয়েছে। মানে প্রথমেই বলেছিল যে তোমরা ভোট দিয়ে আমাদের ক্ষমতায় আনো, আমরা সঙ্গে সঙ্গে 1500 থেকে 3000 টাকা করে দেবো। ঠিক আছে, সেটা 2 নম্বরই ধরা পড়েছে। যারা বদমাইশি করে নিচ্ছে, বিদেশে মানে অন্য জায়গায় যাচ্ছে টাকা পয়সা এখানকার, সেগুলোকে বন্ধ করে দিন। সবাইকে নিয়ে কেন খেলা শুরু করেছেন আপনারা? এটা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। মানে এই দেশে কি শুধু বড়লোকদের বসবাসের জায়গা? প্রথম থেকেই বিজেপিরা সাধারণ মানুষের বিশ্বাস আর ভালোবাসা নিয়ে ভাওতাবাজি শুরু করেছে। মানে ভোটের শুরুতেই অনেক আগে এরা বাড়ি বাড়ি গিয়ে বলেছিল যে ভোট দিয়ে আমাদের ক্ষমতায় আনো, আমরা 1500 থেকে 3000 করে দেবো। সেই আশা আর বিশ্বাস নিয়ে সাধারণ মানুষ ভোট দিয়ে এদের ক্ষমতায় এনেছে। যে ক্ষমতায় এনেছে, সিংহাসনে বসেছে এরা, আর সাধারণ মানুষকে হাতিয়ার বানিয়ে এরা রাজনীতি চাল শুরু করে দিয়েছে। অন্নপূর্ণাটাকে এরা হাতিয়ার বানিয়েছে। মানে অন্নপূর্ণা নিয়ে এরা যে কি শুরু করে দিয়েছে, মানে সাধারণ মানুষ মনে হচ্ছে যে এই দেশে, এই রাজ্যে বসবাস করার কোনো অধিকার নেই, শুধু বিজেপিরা আর বড় লোকরাই বসবাস করবে এই রাজ্যে, এই দেশে। মানে শুধু অন্নপূর্ণা নয়, গরিবের মুখের খাবার কেড়ে নিয়েছে, থাকার জায়গা কেড়ে নিয়েছে। ওরা জায়গায় জায়গায় বসে কান্নাকাটি করছে, বাচ্চা নিয়ে কি করে সংসার চালাবে, কি করে খেয়ে বাঁচবে। আগে থেকেই গরিবরা জানতো যে বিজেপিরা বড় লোকের সরকার, বিজেপিরা বড় লোকের জন্য, গরিবের জন্য নয়। তবুও গরিবরা বিশ্বাস করে এদের ভালোবেসে ভেবেছিল যে আমরা ক্ষমতায় নিয়ে আসি, তাহলে আমাদের উপকার হবে। এখন দেখছে মানে বিপরীত হয়ে গেছে। শুনুন সরকার মহাশয়, মানে সাধারণ মানুষ কিন্তু সবকিছুই পারে। যেমন গদিতে বসিয়েছে, এরা কিন্তু নামাতেও পারে। আর দেশের মহিলারা কিন্তু যেমন ধৈর্যও ধরতে পারে, সবকিছু মানিয়েও নিতে পারে, এরা আবার সমস্ত রূপও কিন্তু দেখাতে পারে। খুব তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারেন আপনি এই অন্নপূর্ণা যোজনাটাকে দেখুন এবং সঠিকভাবে পরিচালনা করার চেষ্টা করুন। একজন পাবে আর একজন পাবে না, একজন 2 বারেরটাই পেয়ে গেছে অন্নপূর্ণার টাকা, একজন কিছুই পাচ্ছে না। এগুলো কিন্তু মানে একদমই মানে বিধিখিচ্ছির ব্যাপার চলছে।
আর এখন আবার বিজেপির কিছু কিছু লোক এসে দেখি বলছে যে পৌরসভায় বা অফিসে যেখানে তৃণমূলের লোকেরা কাজ করছে সেইগুলোকে সরিয়ে দেওয়ার জন্য ওরা নাকি মুখ চেয়ে টাকা ঢোকাচ্ছে। এটা কি কোনো সম্ভব কথা? দেশের কোটি কোটি মহিলারা অন্নপূর্ণার জন্য ফর্ম ফিল আপ করেছে। যত অফিসে পৌরসভায় লোকেরা কাজ করছে তারা কি সব মহিলাদের মুখ চেনে? তারা কি সব তৃণমূল মহিলাদের মুখ চেনে? তারা মানে তৃণমূল মহিলাদের মুখ চেনে টাকা দিচ্ছে আর বিজেপিতে টাকা দিচ্ছে না? এটা কি মেনে নেওয়ার কথা না? এটা ভাওতাবাজির কথা। সবাই সবকিছু বোঝে। মহিলাদের ভালোবাসার রূপ দেখেছেন, কিন্তু ওদের ধৈর্যের ভাত ভেঙে গেলে ওদের যে আসল রূপটা সেটাও কিন্তু ওরা দেখাতে আর কম করবে না, এটাও মনে রাখবেন। হাই হাই গো বন্ধুরা, দিল তো সব জল ঢেলে। হ্যাঁ, যারা এই 3 মাস ধরে আশা করে বসেছিল, মেয়েরা সব আশায় জল ঢেলে দিল। আমি তো পাবো না জানি, তাই আশাও করি না। কিন্তু যারা আশা করে বসেছিল এই আগস্ট মাস পড়তে শুরু থেকে, তারাও শুনতে পাচ্ছি পায়নি। সকাল থেকে সোশ্যাল মিডিয়ায় এক অন্যরকম খবর, কি বলছি দাঁড়াও। সরকার নাকি জানিয়েছে এই আগস্ট মাস থেকে একবারে ডিসেম্বর মাস পর্যন্ত রাজ্যের স্বার্থে নাকি অন্নপূর্ণা যোজনা আপাতত বন্ধ থাকবে। কি না, আগের সরকার নাকি প্রচুর দেনা করে গেছে এই রাজ্যের, তাই রাজ্যের সুবিধার জন্য রাজ্যের স্বার্থে আপাতত এই অন্নপূর্ণা যোজনা বন্ধ করা হবে। তাই যদি হয়, হ্যাঁ, তা এই আমাদের এই রাজ্যের মেয়েরা এই সব কথা শুনে সত্যি কথা বলছি এমন ক্ষেপে গেছে, তারা মা দুর্গা কালী চণ্ডী সব রূপ ছেড়ে দিয়েছে। এর পরে যদি সেই কোনো রূপ থাকে উগ্র, তারা সেই রূপ ধরবে বলছি সামলাতে পারবেন তো মহাশয়? ভেবে দেখুন আর একবার, এদেরকে দিয়ে দিন, সেটাই ভালো হবে। হ্যাঁ, এই 3 মাস ধরে মানুষ কি সুন্দর যোগ্য অযোগ্য বিচার করতে করতে শেষ হয়ে গেল। তা করতে করতে আমরা সব বাদ পড়ে গেছি। আচ্ছা, সে ঠিক আছে, কিন্তু কথা হলো রাজ্যের স্বার্থেই যদি আপাতত বন্ধ করা হয়, তাহলে যে নেতা মন্ত্রীরা যে মাসে বিধায়করা এত টাকা মাইনে পায় 1-1.5 লাখ টাকা, তা তাদের পকেট থেকে 3,000 করে কেটে রাজ্যের দেনা শোধ করাই ভালো। তারা তো শুনেছিলাম প্রথমে এই সরকারে এসেছে কাজ করার জন্য, রাজ্যের স্বার্থে, মানে রাজ্যের উন্নতি করবে, রাজ্যের মানুষের উন্নতি করবে, শিক্ষা ব্যবস্থা উন্নতি করবে, যা সব তৃণমূল সব চুরি করে ফাঁকা করে রেখে গেছে সেই সব করবে। তা এখন তো দেখছি সবই ফাঁকা, সবই জুমলা, কিছুই তো দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সামান্য এই মেয়েদের 3,000 টাকা, তাও তো সবাইকে দেবে না। ভেরিফিকেশন করে যোগ্য যারা তাদেরকে খুঁজে দেবে, সেটাও দিতে পারছে না। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, এটা কি ঠিক হচ্ছে? এবার আসি আসল খবরে। তবে সরকারের তরফ থেকে যেটুকু খবর পেলাম, এসব নাকি সরকার কিছু জানায়নি, এসব সোশ্যাল মিডিয়ায় নাকি ফেক নিউজ ছড়ানো হচ্ছে। জানি না এইসব নিউজ কে ছড়িয়েছে, তাও জানি না। তবে সরকার নাকি এইটা বলতে চাইছে যে তাদের একটু সময় চাই, মানে ভেরিফিকেশনের জন্য টাইম দিতে হবে। তারা আপাতত কিছুদিন বন্ধ রাখছে। অরিজিনাল যোগ্য, ওই একই কথা, যোগ্য অযোগ্য, আর কতদিন যে সময় লাগবে যোগ্য অযোগ্য জানি না। 3 মাস তো হয়ে গেল, এখনো যোগ্য অযোগ্য আর ভেরিফিকেশন শেষ হচ্ছে না। এদিকে দেখো, কলকাতায় যে ছাত্র আন্দোলন হলো, সেই ছাত্র আন্দোলনে সামান্য 2 দিনের ভেতরে ওই আন্দোলনে কারা ফালতু লোক ছিল, ঝামেলা করার জন্য এসেছিল, তাদেরকে খুঁজে বার করে একদম জেলে ভরে তাদের কোর্টে চালান করে ব্যবস্থা করে দিল। তাহলে এই 3 মাস ধরে যারা যোগ্য তাদেরকে খুঁজে বার করতে পারছে না। আশ্চর্য ব্যাপার। হ্যাঁ, কি বলি বলো তো? কিন্তু একটা কথাই বলবো, যে যা করবেন মাননীয় মহাশয় একটু তাড়াতাড়ি করুন। হ্যাঁ, রাজ্যের স্বার্থ, দেশের স্বার্থ কি হবে ওসব ভেবে লাভ নাই। আপনি ভোটের আগে যে কথাটা বলেছিলেন কথাটা রাখুন, নাহলে এইরকম হয়ে যাবে যে ভোটের আগে কাজী আর কাজ করালে পাজি, একটা কথা আছে না, ব্যাপারটা এইরকম হয়ে যাবে। আর এইদিকে আমাদের আশেপাশে বন্ধুরা এমন নতুন সরকারের গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, বাপরে বাপ, দলের মধ্যে মানে কিছু মানুষ আর কিছু মানুষের মধ্যে এমন মারপিট, বাপরে মার পাত ভেঙে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, রোজ হসপিটালে এসে ভর্তি হচ্ছে। কি অবস্থা! তারা নাকি এসেছিল নতুন সরকারের দলে কাজ করবে বলে। আগের সরকার সব চুরি করে রেখে গেছে, এখনকার সরকার ভালো এসেছে, কাজ করবে। তাই এ কেমন কাজ রে বাবু? কি হয়েছে না, টাকা পয়সা যা কিছু আসছে কিছু, তারা সবাই ভাগ ঠিকঠাক পাচ্ছে না, এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া। প্রতিটা গ্রামে বেশিরভাগ পাশাপাশি, কি বলবো, ভেতরে খবর পাচ্ছি যেটুকু, প্রতিটা গ্রামে একই অবস্থা। তা বলছি, এবার তো লোক তোমাদেরকে ছিচি করছে গো, তোমরা যে কাজ করতে এসেছিলে তা কাজটা করো। এইসব যা দ্বন্দ্ব আছে চুপি নিজেদের ভেতরে মিটিয়ে নাও, এইসব বাইরে এনো না। এসব দেখে লোক হাসছে যে ছি কাজ করতে এসে টাকা ঠিকঠাক ভাগ হচ্ছে না বলে এইভাবে মারপিট করছে। এগুলো কিন্তু ঠিক করছো না, একদম করা উচিত না। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি যা করবার তাড়াতাড়ি করুন। এই যোগ্য অযোগ্য বিচার আমাদেরকে দিতে হবে না, আমাদের চাই না। কিন্তু গরিব মানুষগুলো এই 3-4 মাস ধরে খুব অসহায়, মানে খুব অসহায় হয়ে পড়েছে। যারা এই টাকায় ওষুধ কিনে খায় তারা ওষুধ কিনতে পারছে না। কাল দেখলাম এক দিদিভাই সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে দিয়ে দেখলাম, সেই দিদিভাইয়ের নাকি ক্যান্সার আসছে। সেই এতদিন সেই টাকাতেই নাকি যতটা হতো ওষুধ কিনে খেতেন।
খুবই অসহায়, খুবই গরিব, যেটুকু দেখলাম সেই দিদিভাই এই 3 মাস ধরে একদম ওষুধ কিনতে পারছেন না, মানে ওর কাছ থেকে চেয়ে যেটুকু কিনতে পারছি। তাহলে এই সমস্ত মানুষদেরকে তো আপনি দেওয়ার একটা ব্যবস্থা করুন। আজকে যখন দিদি আমাদের পাশে ছিলেন তখন কিন্তু এইভাবে দিদিকে নিয়ে কোনোদিনও ভিডিও করা হয়নি, আর কোনোদিনও তার এগেনস্টে কেউ কিছু বলেওনি, কারণ দিদি নিয়মিত তার কাজগুলো কমপ্লিট করে গেছে। দিদি সব সময় অন্যের কথা ভেবেছে, নিজের কথা না ভেবে। আজকে সে নিজের কথা ভাবতে পারতো, কিন্তু সে নিজের কথা ভাবেনি। কিন্তু আজকে আমরা সেটা দেখছি, দিদি যেইভাবে প্রত্যেক মাসে মাসে বোনেদেরকে, মহিলাদেরকে, হ্যাঁ দিদিদেরকে যে লক্ষ্মী ভাণ্ডারের টাকা দিত, সেটা কিন্তু সে সম্পূর্ণভাবে নিজের কর্তব্য সে পালন করে গেছে। কাউকে একটা কথা বলার মৌকা দেয়নি, কেন এখনো টাকা পাচ্ছি না, বা কেন এখনো টাকা ঢোকেনি, বা কেন আমরা এখনো টাকা তুলতে পারছি না, কেন আমাদের অ্যাকাউন্টে টাকা আসছে না। কিন্তু আমাদের যে নতুন প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার, উনি বলেছেন যে তোমাদের ব্যাংকের অ্যাকাউন্টে 1 তারিখের মধ্যেই টাকা ঢুকে যাবে। কিন্তু সে টাকা দিয়েছে, হ্যাঁ মানছি, কিছু কিছু জন পেয়েছে, কিন্তু এখনো অনেক জন রয়েছে, ওর মধ্যে আমিও একজন, যে এখনো কিন্তু আমরা টাকা পেলাম না। আমাদের আশেপাশে লোকেরা টাকা পেয়েছে, আশেপাশে দিদি বোনেরা কেউ কেউ টাকা পেয়েছে, কেউ কেউ টাকা পায়নি। কেউ কেউ টাকা পেয়েছে, তারা আনন্দ করছে, কিন্তু তার পাশে যে আমরা রয়েছি আমাদের মন খারাপ হচ্ছে। তো আমার এটা রিকোয়েস্ট, আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্যার, প্লিজ যদি টাকাটা দিবেন তো সবাইকে টাকাটা দেন, আর টাকাটা যদি না দিবেন তো প্লিজ টাকাটা দেওয়া বন্ধ করে দেন। কারণ একজন কাঁদছে, একজন হাসছে, সবাই আশা করে আছে যে আপনি 1 তারিখের মধ্যে টাকাটা দিবেন। আর আপনি এটা প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আপনি প্রত্যেক মহিলাদেরকে আপনি সেই 3000 টাকা করে দিবেন, যেরকম আমাদের প্রিয় দিদি ভাই মমতা দিদি আমাদের প্রত্যেককে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা তার প্রত্যেক মাসে সময় মতো করে দিয়ে দিতেন। আমরা যথেষ্ট সন্তুষ্ট ছিলাম সেটাতে। আর আপনিও যদি সেইভাবে প্রতিশ্রুতিটা যখন নিয়েছেন সেইভাবে যদি আপনিও করবেন, তাহলে হয়তো আরো বেশি ভালো হবে।